তাহলে ভারত কি ফাইনালি ব্রহ্মসের চেয়েও খতরনাক এক মিসাইল রেডি করে ফেলেছে, যার বিশেষত্ব হলো এতদিন মিসাইল হামলা ঠেকাতে এয়ার ডিফেন্স ব্যবহার করা হতো, কিন্তু ভারতের এই মিসাইল এতটাই খতরনাক যে এটা দেখা মাত্রই শত্রু দেশ নিজেরাই সমস্ত এয়ার ডিফেন্সকে বন্ধ করে দেবে, যাতে ভারত বুঝতেই না পারে কোথায় শত্রুর এয়ার ডিফেন্স মোতায়েন রয়েছে। আর সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন? এটা হাইপারসনিক মিসাইল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কী আছে এই মিসাইলে? কেনই বা এটা এতটা ভয়ঙ্কর যে শত্রুপক্ষ এই মিসাইল দেখা মাত্রই নিজেদের এয়ার ডিফেন্সকে বন্ধ করে দিতে বাধ্য হবে? এটা কি সত্যিই ব্রহ্মসের চেয়ে শক্তিশালী? যদি হয়েই থাকে তাহলে অপারেশন সিঁদুরের দরুন ভারত এই মিসাইল কেন লুকিয়ে রেখেছিল? সবটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, মনে করুন যে ভারতের কয়েকটা যুদ্ধবিমান আচমকায় পাকিস্তানের ভেতরে ঢুকে আক্রমণ শুরু করল। এমন সময় পাকিস্তান তাদের সমস্ত এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করে দেবে, এবং যদি একবার আমাদের যুদ্ধবিমান ডিটেক্ট করে মিসাইল লঞ্চ করে দেয় তাহলে কিন্তু ব্যাপক চান্স রয়েছে যে ভারতীয় যুদ্ধবিমান শুট ডাউন হতে পারে। এটাকে কাউন্টার করতেই ভারত একটা অসাধারণ অস্ত্র তৈরি করেছে, যার নাম হলো NGARM টাইপ 2। আর এটা কি করবে? তো পাকিস্তানের সমস্ত রাডার সিস্টেম যে তরঙ্গ পাঠাবে আমাদের যুদ্ধবিমানকে ডিটেক্ট করার জন্য, এই মিসাইল তাকেই উল্টে ক্যাচ করে নেবে, এবং এই মিসাইল যুদ্ধবিমান থেকে লঞ্চ হওয়ার সাথে সাথে শত্রুর রাডার থেকে আসা তরঙ্গকে ফলো করতে শুরু করবে, যেটা কোথা থেকে আসছে। এর জন্য এর ভেতরে বিশেষ ধরনের প্যাসিভ হোমিং সিকার রয়েছে, যার কাজ হলো কোনো রাডার থেকে আসা তরঙ্গকে ধরে সেই পথকে অনুসরণ করা, এবং এই পথ ধরেই ভারতের এই বিশেষ মিসাইল শত্রুর রাডার পর্যন্ত পৌঁছে যাবে, আর তারপর ওই রাডারের ওপর অ্যাটাক করে তাকে ডিস্ট্রয় করে দেবে। অর্থাৎ এটা এক ধরনের অ্যান্টি রেডিয়েশন মিসাইল। আর এই জন্যই আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, এই মিসাইল দেখা মাত্রই শত্রু দেশ নিজেরাই ওদের রাডার সিস্টেমকে বন্ধ করে দেবে। কারণ অ্যান্টি রেডিয়েশন মিসাইল থেকে বাঁচার রাস্তা হলো নিজেদের রাডার সিগন্যালকে বন্ধ করে দেওয়া। যদি রাডার সিস্টেম বন্ধ হয়ে যায় তাহলে কোথা থেকে তরঙ্গ আসছে তা তো বোঝা যাবে না, আর মিসাইল সঠিক টার্গেটে হামলা করতে পারবে না। কিন্তু যেমনটা আমরা সকলে জানি, ভারত এক ধাপ এগিয়ে চিন্তাভাবনা করে। এমন পরিস্থিতি যে আসবে ভারত সেটা জানে। তাই এই মিসাইলে আরও একটা বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যাকে বলা হয় ইমেজিং ইনফ্রারেড সিকার। এটার কাজ হলো যখন শত্রু দেশ নিজেদের রাডারকে বন্ধ করে দেবে তখন এটা অ্যাক্টিভ হবে, এবং এটা ওই রাডারকে লক করে মিসাইলকে গাইড করবে যে কোন দিকে অ্যাটাক করতে হবে। এবং এই কারণেই যে কোনো দেশ অ্যান্টি রেডিয়েশন মিসাইলকে জমির মতন ভয় পায়। আপনার একটা যুদ্ধবিমান শুটডাউন হলেও অতটা ক্ষতি হবে না যতটা এয়ার ডিফেন্স ধ্বংস হয়ে গেলে হবে। এয়ার ডিফেন্স ছাড়া আপনার দেশ একটা গোলকিপার ছাড়া গোল পোস্টের মতো, যেখানে ইচ্ছে মতন গোল করা যায়। আর এই কারণেই কিন্তু বহু বছরের চেষ্টার পর ফাইনালি ভারতীয় বৈজ্ঞানিকরা এই টেকনোলজি বানিয়ে ফেলেছে, এবং না কেবল এটা এখন তৈরি হয়ে গেছে, বরং এর একটা ইউনিটকে ভারতের আদানি ডিফেন্স স্বদেশিভাবে ম্যানুফ্যাকচার করে ডেলিভারিও করে দিয়েছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলের টেস্ট দেখতে চলেছি। আর সবচেয়ে খতরনাক ব্যাপার হলো এটার স্পিড। এক তো এটা অ্যান্টি রেডিয়েশন মিসাইল, উপরন্তু বলা হচ্ছে এটা ম্যাক 5.5 গতিতে, অর্থাৎ হাইপারসনিক গতিতে তার টার্গেটের ওপর অ্যাটাক করতে সক্ষম। তো বুঝতেই পারছেন যে এটাকে ডিটেক্ট করা নিজের মধ্যেই আরেকটা বড় চ্যালেঞ্জ। এখন জাস্ট ভাবুন, যদি ভারত পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে ভবিষ্যতে অ্যাটাক লঞ্চ করে আর হামলার আগে সোয়ার্ম ড্রোন অ্যাটাক করে, যা ওদের এয়ার ডিফেন্স এবং অ্যান্টি ড্রোন সিস্টেমকে ব্যস্ত রাখবে, আর সেই সুযোগে আমাদের যুদ্ধবিমান বেশ কয়েকটা এই জাতীয় অ্যান্টি রেডিয়েশন মিসাইল ফায়ার করে, তবে কিন্তু খুব সহজেই এটা শত্রুর রাডার তরঙ্গকে কাজে লাগিয়ে পুরো এয়ার ডিফেন্সকে অকেজো করে দিতে পারবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমাদের যে ব্রহ্মস মিসাইল রয়েছে এটা তার চেয়েও বেটার হবে কিছু কিছু জায়গায়। এই অ্যান্টি রেডিয়েশন মিসাইল ব্রহ্মসের চেয়ে বহুগুণ সস্তা। তো 10টা ব্রহ্মস মিসাইলের জায়গায় 20টার বেশি এই জাতীয় মিসাইল ব্যবহার করলে খরচও কম হবে, উপরন্তু সাকসেস রেট অনেকটাই বেড়ে যাবে। কেননা এই মিসাইলের মেন টার্গেটই হলো শত্রুর রাডার সিস্টেম। তো একবার এয়ার ডিফেন্স অকেজো হয়ে গেলে বাকিটা খুব সহজ।
এছাড়াও এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলের আরও একটা ভেরিয়েন্ট রয়েছে, যাকে বাংকার বাস্টার বলা হয়। এখানে প্যাসিভ হোমিং শিকার থাকে না, এটা আরেকটু সস্তা। এর কাজ হলো শত্রুর বাংকার বা এয়ারবেসের নিচে লুকিয়ে রাখা হাতিয়ার স্টোরেজ, কমিউনিকেশন সেন্টার এগুলিকে ধ্বংস করে। এখন যেহেতু এই মিসাইল আদানি ডেলিভারি শুরু করে দিয়েছে, তো সম্ভবত এটা মাস প্রোডাকশান চালু হওয়ার আগেই ফাইনাল টেস্টিং হবে। এরপর ভারত এই মিসাইলের মাস প্রোডাকশান চালু করবে এবং এর অর্ডার দেবে। ফলে বুঝতেই পারছেন এই মিসাইল ভারতীয় সেনাকে এতটা শক্তিশালী করে তুলবে যে ভারতের নেক্সট হামলা ঠেকানোর ক্ষমতা চীনের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে থাকবে না।